চেয়ারপারসন, আপুসীন নেত্রী, দেশনেত্রী, তিনবারে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার আমার মা বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় ৫ নং বালিকা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ৭ নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি আব্দুল হালিম মেম্বারের সভাপতিত্বে অত্যন্ত মিষ্টভাষী ডাক্তার আবু সাইদের সঞ্চালনায় উপস্থিত দুইবারে নির্বাচিত ৫ নং বালিকা ইউনিয়ন থেকে চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক সাহেব, দুইবারের বিএনপি থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান ভাই, সদ্য নির্বাচন যে অনুষ্ঠিত হয়েছিল সেখানে সাধারণ পদ্ধতি নির্বাচন করেছিলেন জনাব চান্দা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ, বালিকা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ, সিনিয়র মুরব্বিয়ানে কেরাম, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল সহ বিএনপির কান্ডারি সমস্ত ভাইরা সবাইকে তারাকান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ব্যক্তিগতভাবে অসুস্থ, অনেক কথাই বলতে পারবো না, সংক্ষিপ্ত 1-2টি কথা বলবো। আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনার একটি কথা থেকে আমি শুরু করব আজকের বক্তৃতা। তিনি বলেছিলেন, রাজনৈতিক দল যদি জনগণের নাম হয় তাহলে আমি জনগণের পাশে আছি। তার সুরে আমি বলতে চাই, জনগণ যাদেরকে ভালোবাসবে, জনগণ যেখানে আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ সৈনিক হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথা বলেছেন, আমি সে কথাটাই বলতে চাই। দেশের সৎ মানুষ, নিষ্ঠাবান মানুষ, আদর্শিক মানুষ যেদিকে থাকবে, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক হিসাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ দানের শীর্ষের লোকদের পাশে আমি থাকবো আজীবন। আপনারা জানেন, এই দানের শীর্ষের জন্যই, বিএনপির জন্যই শহীদ ফ্যামিলিতে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ফ্যামিলিতে অমাবস্যা রাত নেমে এসেছিল। আরাফাত রহমান কুকুকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। এই দলের আদর্শ বহন করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাংলার মাটিতে রক্তাক্ত করে শহীদ করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন, আজকে অনলাইনের যুগ, নেটের যুগ, কথাগুলো সারা বিশ্বে ছড়াতে পারে। আমি আগামী রাষ্ট্রনায়ক, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের আশা আকাঙ্ক্ষা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সন্তান তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনার মনে আছে, আপনি এই ফ্যামিলির সন্তান বিদায়, আগামী দিনে দেশের রাষ্ট্রনায়ক হবেন বিদায়, বিএনপির কর্ণধার হবেন বিদায়, আপনাকে নির্মমভাবে আওয়ামী লীগ দূষররা আপনাকে অ্যারেস্ট করেছিল, বিভিন্ন মামলা হামলার সাথে জড়িয়ে নির্মমভাবে আপনাকে প্রহার করেছিল। আমার যদি ভুল না হয়, আমাদের তারেক রহমানকে মেরে মেরে পিটিয়ে তার মেরুদণ্ড পর্যন্ত বাকিয়ে দেওয়া হয়েছিল। পরিশেষে তিনি অসুস্থতা কারণে লন্ডন প্রবাসী হয়েছিলেন, আজও পর্যন্ত দেশে ফিরতে পারেন নাই। আপনি এই দলের মালিক, এই দলটাকে আপনার আব্বা প্রতিষ্ঠাতা করেছিলেন। আপনি আগামী দিনে এই বাগানের মালিক হিসেবে আবির্ভূত হবেন। যারা 20 বছর 17 বছর আপনার এই দলের জন্য মামলা খেয়েছে, হামলা খেয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, দীর্ঘদিন পর্যন্ত দানের খেতে ঘুমাতে হয়েছে, মামলার কারণে বাড়িতে যেতে পারে নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে হয়েছে, স্ত্রী সন্তানদের সংবাদ রাখতে পারে নাই, একমাত্র তারেক রহমানের জন্য, ম্যাডাম জিয়ার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বহন করার জন্য আপনি তাদের মনের কষ্টগুলোকে বুঝতে হবে। তারা 20 বছরের 30 বছরের সৈনিক আপনার পাশে ছিল, আপনার বাবার পাশে ছিল, আপনার মা জননেত্রী খালেদা জিয়ার পাশে ছিল। এই কথাগুলোকে আপনার অনুধাবন করতে হবে। ইতিমধ্যেই আপনার সন্তান
জাইমা রহমান পোস্ট করেছেন বিভিন্ন ধরনের আওয়ামী লীগের সাথে যারা আতাত করছে তাদের থেকে দল থেকে বহিষ্কার করবেন আপনি বলেছেন, সেটা আমরা দেখতে চাই। যারা 30 বছরের সৈনিককে রেখে আওয়ামী লীগকে পুশ দিয়েছে তাদের ব্যাপারে আপনি বিচার করবেন। আপনার সন্তান পুশ দিয়েছে, তার বাস্তবায়ন আমরা তারেক রহমান দেখতে চাই। আমরা চাই বসন্তের কোকিল হিসাবে আপনি দলকে যারা কলুষিত করছে তাদের একটা বিচার আপনি করবেন। সেই অবস্থা বাংলাদেশে আমরা দেখতে চাই। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, আপনি আমাদের থেকে এখন অনেক দূরে, কিন্তু সার্বক্ষণিক এই সমস্ত নেতা কর্মী আপনাকে অনুভূতিতে, স্বপ্নে, ঘুমে, বাস্তব জীবনে আপনাকে তারা লালন করে। আপনার প্রতি বিশ্বাস রয়েছে আমাদের, আপনি আমাদের কষ্টগুলো বুঝবেন। আপনি আমাদের, আপনার পিতার জন্য যা করেছি, আপনার জন্য আমরা যা করেছি তা যদি অনুধাবন করেন এবং বলেন আমার আব্বার সাথে যারা রাজনীতি করেছে, মার সাথে যারা রাজনীতি করেছে, আগামীতে আমাকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যারা কষ্ট দিবে, এর সাথে যদি আপনি একটা বিচার করেন, পাশাপাশি যারা নির্যাতিত তাদের পাশে এসে আপনি দাঁড়ান, আমরা মনে করব আমাদের জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। আমরা আপনাকে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চাই। যেমন আপনার আব্বা রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিল, খালে এসে নেমে মাটি কাটতো, গণমানুষের কথা বুঝতেন, দরিদ্র মানুষের পাশে কিছু তিনি বসতেন, দরিদ্র মানুষ ভিক্ষুকের মাথায় হাত বুলিয়ে দিতেন, এতিমদের হাত বুলিয়ে দিতেন। এতিমদের নামে যে ট্রাস্ট গঠন করেছিলেন, সারা বাংলাদেশে এতিমদের তিনি লালন করতেন। আর তারই মামলায় 2 কোটি টাকার মামলায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী তিন দিবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিক্ষেপ করা হয়েছিল। সুতরাং আমরা কষ্টগুলো বলি নাই, তারই ধারাবাহিকতায় এখানে যারা রয়েছেন অনেকে মামলা খেয়েছেন, হামলা খেয়েছেন। আমি 6টি মামলার আসামি, 17 বছর পর্যন্ত আমার হাজিরা দিতে হয়েছে। এখানে 2 দুর্গের চেয়ারম্যান বসা রয়েছেন, তিনি আমার সাথে মামলার আসামি ছিলেন। সাধারণ সম্পাদক পুষ্যে যিনি নির্বাচন করেছেন আমার সাথে মামলার আসামি ছিলেন। তাদেরকে রেখে আজকে যারা আওয়ামী লীগকে এনে এই দলের বার দিতে চাচ্ছেন বা দলের মূর্তি নষ্ট করছেন, বালিকা ইউনিয়ন বিএনপিকে 22 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন। 50 লক্ষ টাকার বিনিময়ে এই ইউনিয়ন বিএনপিকে আওয়ামী লীগের হাতে তুলে দেওয়ার তাই তারা করছেন। আপনারা সতর্ক হয়ে যান। একটা কথা মনে রাখবেন, আমরা যদি 30 বছর পর্যন্ত না খেয়ে বিএনপির পাশে থাকতে পারি, আরো 30 বছর পর্যন্ত তারেক রহমানের জন্য অপেক্ষা করব। আপনাকে সতর্ক করে বলতে চাই, আপনি নিজ চোখে দেখেছেন বাংলাদেশের মাটিতে যে সিন্ডিকেট শেখ হাসিনা তৈরি করেছিল, ইতিহাস রচনা করেছে গোটা পৃথিবীতে। একটা স্বৈরাচার ছিল না যিনি, কি সবচেয়ে বড় হিটলারের পর সর্বপ্রথম যে জায়গার নাম লিখেছে সে হচ্ছে আমাদের হযরত শেখ হাসিনা। তিনি যদি এত সিন্ডিকেটর হওয়ার পরে সারা বাংলাদেশের সকল কিছু নিয়ন্ত্রণ করার পরে পালিয়ে যেতে হয়, আপনি যদি বিএনপির সন্তান হয়ে বিএনপির পরিচয় দিয়ে বিএনপির সন্তানদের সাথে গাদ্দারি করেন, বিএনপির কে মূল্যায়ন না করেন, আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে যান, তাহলে আপনাকেও বলতে চাই আপনি শেখ হাসিনার চেয়ে কোনো শক্তিশালী মানুষ নয়। সুতরাং আমরা আপনার পাশে আছি, তারেক রহমানের পাশে আছি। আমরা বিএনপি করি, তারেক রহমানের আদর্শের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক। আমরা কোনো হুমকিতে, চক্ষু রঙ্গতে আমরা কখনো বিএনপি পরিত্যাগ করব না। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে, আমরা ঘরে ঘরে তারেক রহমানের বাতিকে জ্বালিয়ে দিয়েছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আলো জ্বালিয়েছে। সুতরাং এই আলো যতদিন এই বাংলার ঘরে ঘরে থাকবে, আমরাও ততদিন বিএনপিতে থাকবো। আপনি পরিবর্তন হতে পারেন, আপনি টাকার কাছে বিক্রি হয়ে যেতে পারেন, এদেশের জনগণ কোনোদিন টাকার কাছে বিক্রি হবে না। আপনি কি করে ভুলে গেলেন যারা আপনার জন্য মামলা খাইলো, হামলা খাইলো, তাদের কাছে পরামর্শ করা ছাড়াই আপনি যাকে ইচ্ছে তাকে একবার ইউনিয়নে নিয়ে আসেন। একবার একজনকে নিয়ে আসলেন, নাম তার আনিস সরদার, সবার কাছে পরিচয় করে দিয়ে বললেন তিনি কোন দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বড় হাতিয়ার ছিলেন, তিনি নির্বাচন করবেন। আমি দুঃখের সাথে বলতে চাই, মামু বাইক না মিলে আমাদের দুইবারের চেয়ারম্যান রাজ্য সরকারকে ব্যতি রেখে, আমাদের মরহুম আব্দুল মান্নান সরকারকে ব্যতি রেখে, অত্যন্ত নির্যাতিত মাওলানা মোবারককে ব্যতি রেখে এমন একজনের কাছে আপনারা জীবনের প্রথমবার দানিশিসটা তুলে দিলেন, যিনি এই ইউনিয়নের দানিশটিকে কলঙ্কিত করেছিল, মাত্র 5 থেকে 600 ভোট পেয়েছিল, অথচ
আমরা কয়েক হাজার নেতাকর্মী রয়েছে, শুধু একজন ব্যক্তির কারণে দানের শীষটাকে দানের শীষ হিসাবে এই ইউনিয়নে পরিচয় দিতে আমরা পারি নাই। কষ্টটা কিন্তু আমরা ভুলে যাই নাই। আমরা আপনাদের পাশে আছি বলেই আপনি একজন নেতা, আমরা আপনাকে সাপোর্ট করে বলেই আপনি বিএনপির সর্বোচ্চ নেতা। আপনি যদি ফুলপুর তারাকান্দার এই বিএনপির নেতা কর্মীদেরকে ভুলে যান, আর তারা যদি একদিনের জন্য মনে করে আপনাকে ভুলে যাবে, তারপরের দিন আপনি থালা হাতে নিয়ে এই ফুলপুর তারাকান্দার মাটিতে ভিক্ষা করতে হবে। আমরা বিএনপি যেহেতু করি, আপনি যদি দায়িত্বপ্রাপ্ত হন, আপনাদের ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত তারেক রহমান আপনাকে দায়িত্বে রাখবে। কিন্তু একটা অনুরোধ, তারেক রহমান অত্যন্ত নির্যাতিত নেতা। জিয়াউর রহমান এই দলের জন্য খুন হয়েছেন। আপুসন নেত্রী আমার মা তিনি নির্যাতিত হয়েছেন। তিনার দলের পরিচয় দিয়ে যারা আমাদেরকে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, তাদেরকে আমাদের উপরে চাপিয়ে দিবেন না, অত্যাচারটা আপনি করবেন না। আপনার প্রতি আমার অনুরোধ, আপনার পায়ে ধরে বলে এখনো বোঝার চেষ্টা করুন। ফুলপুর তারাকান্দার মানুষ আপনার দিকে তাকিয়ে আপনি যদি সঠিক নেতৃত্ব দেন, একটা কথা মনে রাখবেন, যিনারা নির্যাতন হয়েও 30 বছর আপনার পাশে ছিল, এরা কখনো বেঈমানি করবে না। যারা শেখ হাসিনাটা থেকে আপনার কাঁধে চড়ে বসেছে, এরা 3 দিন পরে আন্দোলনের প্রয়োজন পড়লে আপনাদের ছেড়ে আবার শেখ হাসিনার কাঁধে গিয়ে চড়বে। কিন্তু আমরা পরীক্ষিত, আমরা কখনো তারেক রহমানকে ছাড়ি নাই, জিয়াউর রহমানের আদর্শ আমরা ছাড়ি নাই, ম্যাডাম জিয়াকে আমরা ছাড়ি নাই, আমরা জীবনেও ছাড়বো না। আমরা মৃত্যু পর্যন্ত এই দলের পতাকাকে উড্ডীন করে রাখবো ইনশাআল্লাহ। পরিশেষে অনেক আবেগে অনেক কথাই বলে ফেলেছি, জানি না ভুল হয়েছে কিনা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা মরহুম আব্দুল মান্নান সরকারের কথা, আমি একটা কথা বলি, আপনি যে মরহুম আব্দুল সরকার মান্নান সাহেবের কথা বলে কেঁদে দেন। দেখেন, আমি একটা কথা বলি, নবীর ছেলে নবী হয় না, নেতার ছেলে নেতা হয় না। যারা রাজনীতি করে নেতৃত্ব দিতে পারে তারাই কিন্তু নেতা হয়। সুতরাং আব্দুল মান্নান সরকার সাহেবকে যারা আব্দুল মান্নান সরকার করলো, ডানে থেকে বামে থেকে বিভিন্ন বিপদ থেকে মুক্তি করে টাকা দিয়ে, মানুষ দিয়ে, যে মানুষগুলো আব্দুল মান্নান সরকারকে প্রতিষ্ঠিত করলো, মান্নান সাহেবের নাম নেওয়ার পরে কাদা দরকার ছিল চানমিয়া সরকারের জন্য। আব্দুল মান্নান সরকার কবরে শায়িত, তার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, তার প্রতিটি গ্রামের ভিতরে রাজ্জাক ভাইয়ের, চানমিয়া ভাইয়ের, ডাকিকান্দা বিএনপির নেতা কর্মীর অনেক অবদান রয়ে গেছে। আমার মনে আছে সর্বপ্রথম আপনি আমাকে ফোন দিলেন, মাওলানা মোবারক, মান্নান ভাই তো মারা গেছে, আপনি যান। আমি দৌড় বাইরে গেলাম। তার প্রতি আপনার এত কৃপা, এত ভালোবাসা, কই সেদিন তো তার সন্তানদেরকে আপনি ফোন দেন নাই। আমরা সেখানে সবার আগে উপস্থিত হয়েছি। তিনাকে আমরা লাশ তার আপনজনরা থাকার সাথে আমার নিজ হাতে দৌত করেছি, এবং আমি নিজে কাফন করেছি, নিজে দাফন করেছি। এটা ভালোবাসা ছিল বিএনপির জন্য, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ছিল। তার কোনো কিছু পাইতে হলে মাওলানা মোবারক পাবে, তার কোনো কিছু পাইতে হলে চানমিয়া সরকার পাবে। কিন্তু কি করে, যারা তার পাশে ছিল না, সন্তান হতে পারে, ভাগনা হতে পারে, এটা অন্য কোনো বিষয়, কিন্তু যেই জন্য তিনি পরিচিত ছিলেন, যাদের জন্য, তাদেরকে ব্যতি রেখে, তাদেরকে ঠকিয়ে আপনি কোনো আত্মীয়তার পরিচয় দিতে পারেন না। এটা আমরা পছন্দ করি। সকলের প্রতি উদারত আহ্বান, আপনারা জানেন আমি অনেক নির্যাতিত, আমি অনেক মামলার আসামি, যারা আমার সাথে আসামি আছেন তারা জানেন। সুতরাং আমি প্রথমবার দানিশি চেয়েছি, আমার সাথে আমি গোপন কিছু বলতে চাই না, তা আপনি জানেন আমার সাথে নির্বাচন